নমস্কার, ঘরোয়া কথার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজ সকাল থেকে আকাশটা দেখছি মোটামুটিভাবে পরিষ্কার। এখানে কখন যে বৃষ্টি চলে আসে, কখন যে রোদ ওঠে, এ বোঝা বড় দায়। জানেন তো, কালকে আমি র্যাকটা কিনে নিয়ে এসেছি, ভাবলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে ছবিতে দেখলেন, ওইভাবে আমাদের শুধু অ্যাসেম্বল করে নিতে হবে। তাই ভাবলাম যে এইভাবে আমাদের এই বাড়িটার কিচেন বিশাল বড় নয়, কিন্তু একদম পুচকি সাইজেরও নয়, একদম ঠিকঠাক স্কোয়ার সাইজের ফুল মডিউলার কিচেন। কিন্তু ওই যে ইন্ডিয়ান কিচেন বলে কথা, স্পাইসেসের জায়গা তো একটু বেশি লাগবেই, তাই না? তো সেই কারণেই এই র্যাকটা কিনে এনেছি। আর সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখার জন্য, আর নুন, চিনি, তেল এগুলো মোটামুটি হাতের কাছে রাখার জন্য। তারপরে চোখ পড়লো এই স্পাইসেসের কন্টেনারটার উপর। কি সুন্দর দেখতে! আর একটা র্যাকের মধ্যে প্রায় সব রকমের মশলা রয়ে যাবে। ব্যাস, এটাকেও নিয়ে চলে এলাম কিনে। কি সুন্দর দেখতে না? কিন্তু এইগুলোতে কিন্তু এখন কিছুই নেই, কিন্তু দেখে লাগছে যেন কত স্পাইসেস রয়েছে। এগুলো সব কাগজ। এই যে আগে এই অবস্থায় ছিল, বারে বারে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে হতো কোন ডাব্বাতে আমি কোন মশলা রেখেছি। তাই ভাবলাম নিয়েই কন্টেনারটা। আর গোছাতে গোছাতে ভাবলাম এই রান্নাঘরটা আমি কেমন করে গোছাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করি। আমার মনে হয় সব মেয়েদের কাছে কিচেনটা একটা ভারী স্বাদের জায়গা। সে বিশাল কিছু রান্না করতে পারুক বা না পারুক, যদি ডাল ভাতটুকুও রান্না করতে পারে, তার জন্য তার কাছে যদি এরকম পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো রান্নাঘর হয়, তার ওইটুকু রান্না করতেও খুব মজা লাগবে, ভালো লাগবে। আমার তো মনে হয় তাই। এছাড়াও আমাদের শাস্ত্রে তো রয়েছেই পরিষ্কার পরিচ্ছন্ন ঘর মা লক্ষ্মীর অবস্থান, আর রান্নাঘর মা অন্নপূর্ণার। এখানে কিরকম দানা দানা নুন পাওয়া যায় দেখুন, প্যাকেটে এরকম দানা দানা নুন পাওয়া যায়। তাই আমি প্রত্যেকবারে নিয়ে এসে ওটাতে আমি গুঁড়িয়ে রাখি। তো আজকে এমনি ঢেলে রেখে দিলাম, একটা সময় করে আমাকে গুঁড়িয়ে নিতে হবে। ওখানে যেরকম আমাদের টাটা সল্ট পাওয়া যায় না, একদম ফ্রি ফ্লো, তো সেটা এখানে ছোট্ট ছোট্ট কন্টেনারে টেবিল সল্ট হিসেবে পাওয়া যায়, ওই 100 গ্রাম 150 গ্রাম এরকম। আর বাড়িতে নুনের জন্য তো প্যাকেট কিনতে হয়, সেই প্যাকেট আবার আসে এরকম দানা দানা নুন। তাই আমাকে করতে হয় কি, এনে গ্রাইন্ডারে গুঁড়িয়ে নিতে হয়। সাথে একটা দারুণ জিনিস পেয়েছি, এই যে হামানদিস্তা। এই চট করে রান্নাতে ভাজা মশলা গুঁড়িয়ে দেওয়ার জন্য দারুণ। তবে একটা একটু মিস্টেক করেছি, আমি নুন, চিনি আর কফির একই রকম জার কিনতে গিয়েছিলাম। নুন আর চিনির জারটা কিনে নিয়ে এলাম, আর কফির জারটাই ভুলে গেছি। তো পরে একটা অন্য সুপার মার্কেটে গিয়ে, আর তখন মনে হচ্ছে যে আমাকে কিনতেই হবে। খুঁজলাম, একই রকম পেলাম না, তাই একদম কাঁচের একটা নিয়ে এলাম। খুব একটা খারাপ দেখতে লাগছে না, ভালোই লাগছে, তবে একই রকম হলে আরেকটু ভালো লাগতো। কি আর করা যাবে। তবে পরে ভাবলাম নুন চিনি ভাই ভাই, তার সঙ্গে কেন কফি মেলাতে যাই? তো কফি এরকম আলাদা থাক, ভালোই লাগছে। দেখুন তো, খুব একটা কি খারাপ লাগছে? ভালোই লাগছে। আর যদি খারাপ লাগে বলবেন তো, তাহলে আমি চেঞ্জ করে নেব। এবার মশলাদের পালা। আমি শুধু ভাবি আমাদের ইন্ডিয়ান কুইজিনে কত রকমের মশলা ইউজ হয়, আর এক একটা রান্নাতেই আমরা কত রকম মশলা ইউজ করি। তাই যে কোনো ফরেনারের কাছেই ইন্ডিয়ান ফুড যে একবার চেখেছে, তার কাছে ভালো লাগতে বাধ্যই। এই কথাটা কেন বলছি, তাহলে একটা গল্প বলি শুনুন। গত বছর যখন আমরা এখানে নতুন এলাম, মাম্মাকে স্কুলে ভর্তি করালাম। এবারে স্কুলে সবার কাছে যেরকম কে কোথা থেকে এসেছে, যেহেতু ইন্টারন্যাশনাল স্কুল, অনেক কান্ট্রি থেকেই লোকের ছেলেমেয়েরা এসেছে।
তো মাম্মাকেও জিজ্ঞেস করছে তুমি কোন কান্ট্রি থেকে এসেছো। ও বলছে আমি ইন্ডিয়া থেকে। এবার ওর ম্যাম বলছে ওয়াও ইন্ডিয়া, হোয়াট আ ভ্যারাইটি অফ ডিলিশিয়াস ফুড ইজ অ্যাভেলেবল দেয়ার। তারপর ম্যাম তো অনেকগুলো বোধহয় ফুডের নামও বলেছিল, এখন খেয়াল নেই, তবে একটা মনে আছে বাটার চিকেন। দিয়ে বলছে তবে ইন্ডিয়ান কুইজিনে বড্ড বেশি ঝাল দেয়। আমি একটাই কথা ভাবি, ইন্ডিয়াতে নাকি লঙ্কা, গোলমরিচ, আলু এগুলো নাকি এই পর্তুগাল থেকেই প্রথম গিয়েছিল। তো এখান থেকেই যদি লঙ্কা আর গোলমরিচ যায়, তবে এরা কেন ঝাল খেতে পারে না? বাবারে, প্রত্যেকটা জিনিসে এত মিষ্টি, পুরো চিনি দিয়ে ভরা, চিনির রস টস নয়, একদম গুঁড়ো চিনিতে ভর্তি করা। কথা বলতে বলতে আমার অনেকগুলো মশলা জারবন্দি হয়ে গেছে। এবারে ওই আমি বাড়িতেই সবসময় পাঁচফোড়নটা বানিয়ে নিই। ছোট্ট থেকেই দেখতাম মাকে, যে মা ঘরেই সবসময় পাঁচফোড়ন বানায়, এখনো বানিয়েই নেয়। তো আমিও তাই করি, সব স্পাইসেসগুলো কিনে রাখি, সবসময় থাকে, আর শেষ হয়ে গেলেই সঙ্গে সঙ্গে বানিয়ে রেখে দিই। গতবারে যখন ইন্ডিয়া থেকে এসেছিলাম এখানে, আসার সময় যা যা মশলা নিয়ে এসেছিলাম, তো প্রায় তার এখনো কিছু কিছু রয়ে গেছে। এত আসলে অনেক মশলা নিয়ে এসেছিলাম, তার মধ্যে যেরকম রাঁধুনি, মেথি, কালো জিরে, এগুলো তো এখনো রয়েছে। সমস্ত দেশের কুইজিনেই কম বেশি মশলার প্রচলন তো রয়েছেই। কয়েকশো শতাব্দী ধরেই মানুষ এই মশলা ব্যবহার করে আসছে। বহুকাল আগে থেকেই মানুষ যখন গুঁড়ো মশলার ব্যবহারই জানতো না, বা গুঁড়ো মশলা কি হয় সেটা জানতো না, তখন গোটা মশলাকেই পিষে রান্নায় ব্যবহার করত। বিংশ শতাব্দীর মাঝামাঝি, তখনও ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেনি। সেই সময় কলকাতার বুকে বাংলার এক বনেদি বাড়ির ব্যবসায়ী যুবক শ্রী যুধিষ্ঠির দত্ত তাঁর বিচক্ষণতা আর দূরদর্শিতা দিয়ে প্রতি ঘরের অন্তঃপুরে থাকা নারীদের জীবনে এক বিপ্লব ঘটিয়ে ফেলেছিল। 1846 সালে শ্রী যুধিষ্ঠির দত্তর পিতামহ শ্রী কৃষ্ণচন্দ্র দত্ত রান্নার মশলা ব্যবসা শুরু করেছিলেন দর্মাহাটা স্ট্রিটে। পরবর্তীকালে যখন এই মশলার ব্যবসার ভার তার নাতি শ্রী যুধিষ্ঠির দত্তর হাতে এসে পড়ে, তখনই তিনি গুঁড়ো মশলার প্রচলন প্রথম শুরু করেছিলেন। সত্যি ভাবা যায়, যার সুবিধে আমরা আগে এবং ভবিষ্যতে সব সময় নিয়ে যাব। এই গুঁড়ো মশলা না থাকলে সারাক্ষণ ওই মশলা বাটতে বাটতেই হাল খারাপ হয়ে যেত, তাই না? আর এই যে আমিও একটা যুগান্তকারী কাজ করে ফেলেছি গল্প করতে করতে। আমার ফানেল কেনা হয়নি, আমি এখানে ঠিক পাচ্ছি না। আসলে এখানে আমি খুঁজে পাচ্ছি না। এখানে এত রকমের ইনস্ট্রুমেন্ট রয়েছে, ছোট খাটো বড় সব রকম রয়েছে, তার মধ্যখান থেকে এই ফানেল আমার এখনো পর্যন্ত চোখে আসেনি। তো ভাবলাম এরকম বাটার পেপার দিয়েই কোন বানিয়ে ফানেলের মতন করে ইউজ করে নিই। আর বাটার পেপার যেহেতু বাইরেও ওটা ভিজবে না, তাই হয়ে গেল আর কি। আর যেহেতু এখানে কোনো এক্সট্রা হেল্পিং হ্যান্ড পাওয়া যায় না, তাই সমস্ত কাজ নিজে করার জন্য একদম ছোট থেকে বড় সমস্ত কিছু জিনিসপত্র পাওয়া যায়। যেমন রসুন ছাড়ানো থেকে বাড়ি তৈরি করার পর্যন্ত সমস্ত জিনিস, আর প্রপার ম্যানুয়াল বুক রয়েছে। একটু মাথা খাটালেই আপনি অনায়াসে একটা সুন্দর নিজে থেকে হয়তো বাড়ি বানিয়েও নিতে পারেন। এবং ফ্যাক্ট তাই, সমস্ত কিছু আমরা তো এখানে আসার পর টুকটাক যা কেনাকাটি, এই তো লোক পাবেন, কিন্তু যেই পয়সা দিয়ে আপনি কিনে নিয়ে এসছেন তার 3 গুণ পয়সা দিতে হবে ওইটা ফিট করার জন্য। তার থেকে নিজেরাই করে নেব, সেই রকমই হয়েও যাচ্ছে দেখছি সুন্দর। যাক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার এই কিচেনের এই ছোট্ট কর্নারটা সুন্দর করে গোছানো হয়ে গেছে। দেখুন তো কেমন লাগছে, ভালো লাগছে না দেখতে? আমার তো ভারী সুন্দর লাগছে। গল্প করতে করতে আমার কাজটাও খুব সুবিধে হয়ে গেল। চলুন এবারে আমি ব্লগটা শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।